সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ৬ দিন পর চালু করা হলো পুলিশের আইনি কর্মকাণ্ড। এর আগে শিক্ষার্থীরা বিধ্বস্ত থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেন। এছাড়া এদিন চালু করা হয়েছে জেলার কাজীপুর ও সলঙ্গা থানার কর্মকাণ্ড। শনিবার বেলা 12:30 থেকে থানাটির পুলিশি কর্মকাণ্ড চালু করা হয়। এ সময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক সোয়াইব রেজা আলম, সিরাজগঞ্জ জেলার প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। এর আগে সকাল থেকে থানা কম্পাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আশেপাশের এলাকা এবং ভিতরের এলাকা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। তাদের এই ইনিশিয়েটিভটা অবশ্যই প্রশংসার দাবিদার। আপনারা এইভাবে বাকি দিনগুলোতে সকলকে সহযোগিতা করবেন যেন থানাটা তার স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে করতে পারে। শৃঙ্খলা একটা জায়গার জন্য খুব জরুরি একটা বিষয়। সব জায়গাতেই শৃঙ্খলা দেখাতে হয়। তো এই শৃঙ্খলাটা এস্টাবলিশ করার জন্য থানার বিকল্প নেই। অতএব থানাটাকে আপনারা আগের মতো অ্যাক্টিভ করে নেন। আপনাদের সাথে থানার অ্যাকচুয়ালি যে ধরনের সম্পর্ক হওয়ার কথা সেই সম্পর্কটা যেন এস্টাবলিশ হয়। সবার এটাতে কাজ আছে। আমার মনে করি পুলিশ ভাইয়েরাও এই কাজটা করতে এগিয়ে আসবেন, আপনারাও আপনাদের দিক থেকে এই কাজটা করতে এগিয়ে আসবেন। আমি মাঝখানে থাকবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ সহ 13 জন পুলিশ সদস্য ও 2 জন আন্দোলনকারী। থানার কার্যক্রম আজকে প্রতীকীভাবে শুরু করছি। ওসি সাহেবকে পোস্টিং দেওয়া হয়েছে, আর বাকি সবাই ফোর্সও কালকে থেকে চলে আসবেন। আমাদের এখানে লেফটেন্যান্ট কর্নেল নাহিদ ভাই আছেন, ওনারা সর্বত্র সহযোগিতা দিবেন। ছাত্র ভাইয়েরা আছেন, তারাও বলছেন পালাক্রমে 1-2 দিন থাকবেন। আশা করছি আমরা আজকে প্রতীকীভাবে এবং কালকে পূর্ণ আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু হবে এবং এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত, তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি ব্যতি রেখে পুলিশ সুষ্ঠুভাবে আশা করছি আগামীকাল থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে। আর জনগণকে আশ্বস্ত করছি যে আমরা জানি যে পুলিশ ভাইরা না থাকাতে আপনাদের অনেক সমস্যা হয়েছে। যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, পুলিশের অনেকেই ভয়ভীতির কারণে দায়িত্ব পালন করতে পারেন নাই এবং এর ফলে এলাকার ধরেন ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ এরা এই সুযোগে বিভিন্ন অন্যায় অপকর্ম করছে। আমাদের থানার কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে, কালকে একদম পূর্ণতম শুরু হবে। আশা করি এলাকার নিরাপত্তা আবার এবং আইন শৃঙ্খলা আবার ফেরত আসবে। জ্বালিয়ে দেওয়া হয় এনায়েতপুর থানার সকল স্থাপনা ও যানবাহন। সাবরিনা জলিল, সবার কথা।